হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এই যে দেখতে পাচ্ছ সেজে গুজে নিয়েছি, এখন যাবো কলেজে। দেখতে পাচ্ছ এই স্যুটটা পরেছিলাম, মানে ব্ল্যাক কালারের, যেটা পিপি দিয়েছিল। আর এই যে সকালবেলা গোবরসোনাদের চান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ফুল তুলসীপাতি সাজিয়ে ধূপকাঠিতে আরতি করে দেখো সকালবেলার জন্য হরলিক্স বিস্কুট আর দুপুরের জন্য চিড়ে, মানে দুধটাকে গরম করে দুধ চিড়ে বাতাসা আর জল দিয়ে দিয়েছি খেতে। তো আমাদের তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো গোপালকে খেতে ফেতে দিয়ে পুজো টুজো দিয়ে ঘর পরিষ্কার করে ঘর বাঁধো, শীতে উঠোন পরিষ্কার করে নিজে চান টান করে ফ্রেশ হয়ে ভাত দিয়ে মোচা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। বাবা তো স্কুটি নিয়ে এগিয়ে গেছে, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাবার কাছে। তো একসঙ্গে স্কুটি করে বেরোবো, চলো যাওয়া যাক। এবং মা এইদিকে দেখতে পাচ্ছ আমাদের পুজোর জন্য এইখানে প্যান্ডেল হয়েছিল, অরণ্য মানে সবুজ অরণ্য হচ্ছে এটা থিম। তো এখন থেকে কাজ চলছে, অনেকটা এগিয়েও গেছে। এই যে দেখতে পাচ্ছ বাবা গাড়ি চালিয়ে আমাকে এখন তেলিপুকুর দিয়ে আসবে, তারপরে ওখান থেকে আমি বাস ধরবো। তো দেখতেই পাচ্ছ বাবা কিন্তু আমাকে নামিয়ে দিয়ে আসছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে ব্যাগটা এখন নিয়ে বসেছিলাম, কিন্তু অসুবিধা হচ্ছিলো বলে বাবাকে দিলাম, বাবা তুমি ব্যাগটা রাখো। এই যে সুভাষ সঙ্গেও কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখতে পেলে যে। আর এইদিকে রাস্তায় রাস্তায়ও প্যান্ডেল শুরু হয়ে গেছে, যে সামনে পুজো আসছে ভাই, আশ্বিন মাস, শরৎকাল, পুজো আসছে, আমার কী মজা যে তোমাদের কী বলবো। তো আবার কথা বলতে বলতে বাইপাসটা চলে এলাম, বাইপাসটা পেরিয়ে গেছে। আই দিকে দেখতে পাচ্ছি রাস্তায় কত জ্যাম, এই রাস্তার জ্যাম পেরিয়ে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেলিপুকুর, তেলিপুকুর থেকে এখানে বাস স্ট্যান্ড। তো এখন আমাকে রোডটা ক্রস করতে হচ্ছে, কারণ ওদিকে বাবা নামিয়ে দেয় আমাকে ওই বাস স্ট্যান্ডের দিকে আসতে হয়, যে বাসগুলো দাঁড়িয়ে আছে। তারপরে আমি একটা বাসে উঠে পড়লাম, শ্যামসুন্দর বাসে। তো উঠেই বসে পড়েছি, দেখতেই পাচ্ছ এখন অত ভিড় নাই, কত লোকজন নাই। তো এখন দাঁড়িয়েই ছিল বাসটা, এই যে দেখতেই পাচ্ছ। তো বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তারপরে যখন বাসটা ছাড়লো, যখন সদরঘাটে দামোদর ব্রিজটা পেরোচ্ছে, আমার খুব ভালো লাগছিলো। এই যে দেখতেই পাচ্ছ সদরঘাটে দামোদর ব্রিজটা। আর এই যে এত সুন্দর লাগছিলো যে তোমাদের কী বলবো, আমার এই ব্রিজটা দেখে তাকাতে খুব ভালো লাগে, জলের দিকে এত সুন্দর স্রোত নেয়। তারপরে এই সূর্যের তাপটা মানে এমনভাবে পড়ে, মনে হচ্ছে কী সুন্দর একটা ঝলকানি দেয়, খুব সুন্দর লাগে দেখতে। তারপরে বেরিয়ে এলাম হচ্ছে এত সুন্দর সুন্দর ধানক্ষেত দেখতে তো খুব ভালো লাগে। আর চোখ খালি, যাদের চশমা আছে না, তার খালি চোখে যদি তোমার সবুজ ধানক্ষেত দেখো না, তোমার চোখ অনেক ঠিক হয়ে যাবে। তো এটা আমার ডাক্তারই বলেছিল। তো এই সবুজ ধানক্ষেত দেখতে তো খুবই সুন্দর লাগে, তার মধ্যে সূর্যের আলোটা পড়ছে, আরও চকমক চকমক করছে মনে হচ্ছিলো যেন দেখতে। তো খুব ভালো লাগে। তারপরে চলে এলো হচ্ছে আশ্বিন মাসের মা দুর্গার কাশফুল। মা দুর্গার কাশফুল না, মা দুর্গা আসলে এই কাশফুলগুলো কী সুন্দর করে ফোটে বলো তো। আর শরৎকাল আসলেই বোঝা যায় যে কাশফুল। তো এত সুন্দর কাশফুলটা একটু দেখিয়ে নিলাম, নিয়ে চলে এলাম মানে দেখতে পাচ্ছি শ্যামসুন্দর কলেজের সামনে। এই যে শ্যামসুন্দর কলেজ 1984 সালে, মানে 84, হ্যাঁ 48 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই যে কলেজে ঢুকে পড়েছি দেখতেই পেলে, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এখনও কলেজের রুমটা খোলেনি, যে রুমে আমি বসি। ওই যে দেখতে পেয়েছি ওই দুটো মেয়ে মিলেই খুলছিল এখানে। তো চলো ক্লাসে ঢুকে বললাম, যোগা ক্লাস, রুম নাম্বার 9-এ। তো ওই যে এখনও ক্লাস ফাঁকা, একমাত্র আমি আর দুটো মেয়েই এসেছিলাম। তো আবার ক্লাস করে আমার টিউশন ডিয়ার খেয়ে যাবো, ফুচকা খেতে চলে এলাম। ফুচকা খেয়ে এখন বাসে উঠে পড়েছি। তো বাসে আজকে বসার জায়গা পাইনি, আমরা 3জন মিলেই দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ প্রমীলা, আমি আর সৌলগ্না, সবাই 3জনই দাঁড়িয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর একটু বসার জায়গা পেলাম, বসে পড়লাম, দেখতেই পাচ্ছ। তো তারপরে নেমে পড়লাম তেলিপুকুর থেকে একদম রথতলা পর্যন্ত একটা টোটো পেয়ে গেছিলাম। তো রথতলা পর্যন্ত টোটো করে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছি একটা ডাইরেক্ট আমি টোটো পাই না, সত্যি কথা বলতে। আমাকে ভেঙে যেতে হলে এখান থেকে রাজবাড়ি থেকে উদয়পল্লী, নাহলে আমাকে এখান থেকে রথতলা থেকে উদয়পল্লী। যাই হোক, আমি তারপরে এখানে টোটোয় উঠে পড়লাম, দেখতে পাচ্ছ রথতলা থেকে। তো এই যে সৎসঙ্গ মন্দির, আমার অনুকূল দেবের আশ্রম। তারপর এখান থেকে পেরিয়ে আমি চলে যাচ্ছি আমাদের বাড়ি। কি মজা, উদয়পল্লী চলে যাবো। তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে টোটোটা ছেড়েও দিয়েছে, দেখতে পাচ্ছ টোটোতে করেই যাচ্ছিলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছ উদয়পল্লীতে প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে। সামনে পুজো ভাই, প্যান্ডেলটা হবেই, এটা তো মানতেই হবে নাকি। পুজো আসলে তো প্যান্ডেল হবে না, ঠাকুর হবে না, এই কী আবার কথা ভাই। পুজোর সময় সব ঠাকুর দেখাবো, চিন্তা নেই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে কিন্তু হেভি লাগছে বলো তো, ভালো লাগছে না বলো? আমার তো খুব ভালো লাগছে। আর এইখানে দেখো কত সারগুলোকেও নিয়ে এসেছে, কী জানি সারগুলো নিয়ে কী করবে। যাই হোক, এখন এই জায়গায় তো 3:45। তো যাই হোক, বাড়ি এসে একদম দেখতে পাচ্ছ ঘর দো পরিষ্কার করে চান ফ্রেশ হয়ে তো নিয়েছি। আর জামাকাপড়গুলো দেখো মেলে দিলাম, বিছা গুছিয়েছি। আর গোপালকে সকালবেলা হরলিক্স বিস্কুট চিড়ে প্রসাদ দিয়েছিলাম, সেগুলো সব মগে ঢেলে এগুলো গুছিয়ে রাখলাম এখানটা, দেখতেই পাচ্ছ। আর ছোটো মিটু আগে শশা দিয়ে গেল জানো তো। তাহলে যে গোপালকে কেটেই দিই, কারণ খিদে পেয়ে যাবে, বিকাল হলে তো শশাটা ফল দেওয়া যাবে না, ওই জন্য তাকে শশা জল দিয়ে দিলাম খেতে। তো আমাদের তুলসী পাতা দিয়ে ভোগ দিয়ে দিলাম সন্ধ্যেবেলা, মানে বিকালবেলা খাবার। এই যে গোপুরচন্দ্র বসে রয়েছে, কেমন লাগছে শোনাতে আমার অবশ্যই কমেন্টে জানিও। তাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। আর চিরশ্রী গোপুর চ্যানেলটা ফলো করে দিও, এরকম তোমরা পাশে দেখো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে জানিয়ে টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, গুড ইভিনিং সবাইকে, রাধে রাধে সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা টাটা টাটা।